মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে বলতেছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ, হে আমার কওম, তোমরা আল্লাহ তাআলার ওই সমস্ত নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেই নিয়ামতগুলো তিনি তোমাদেরকে দান করেছেন। তিনি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে নিরাপদে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তোমাদের সামনেই ফেরাউনকে চূড়ান্ত রূপে নিশ্চিহ্ন করে দিয়েছেন। শুধু তাই না, বনি ইসরাঈলরা যখন সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে গেল, এইবার মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা, আমরা তো মিশরেই ভালো ছিলাম, ওইখানে তো আমাদের বাড়িঘর কিছু ছিল, মাথা গোজার কিছু জায়গা ছিল, এখানে তো ঘর নাই, কিচ্ছু নাই, রোদে কষ্ট হবে, বৃষ্টিতে কষ্ট হবে। আল্লাহ তাআলা বনি ইসরাঈলের জন্য মেঘমালাকে ছাদ বানায় দিলেন। খাবারের ব্যবস্থা কি হবে? না খায়া মরবো। আল্লাহ তাআলা বনি ইসরাঈলের জন্য আসমানি মান্না সালওয়া খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। মুসা আলাইহিস সালাম নিয়ামতগুলো স্মরণ করাইতেছে যে তোমরা স্মরণ করো এই নিয়ামতগুলো, সাথে সাথে এটাও স্মরণ করো, ইয জাআলা ফীকুম আম্বিয়া, তিনি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সাথে সাথে তোমাদের মধ্য থেকে অনেক নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে সেই স্থানকে পরিপূর্ণ করে দিয়েছেন। ধারাবাহিকতার ক্রমান্বয়ে লক্ষ লক্ষ হাজার হাজার নবীর আগমন ঘটেছে বনি ইসরাঈলের মধ্যে। বলেন তো, দুনিয়ায় কারো বংশে, কারো গোত্রে যদি 10-15-20টা বড় বড় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থাকে, বিসিএস থাকে, ডিআইজি থাকে, বড় বড় অফিসার থাকে, বলেন তো ওই বংশের মানুষ অন্যান্য বংশের তুলনায় নিজেরা গর্ববোধ করে কিনা? তারা আনন্দিত হয় যে দেখো আমাদের বংশে 10 জন বড় অফিসার আছে। দুনিয়ার এই অফিসার পেয়ে যদি নিয়ামত মনে করে, বলেন তো যেই বংশের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, এটা কি বনি ইসরাঈলের জন্য বড় নিয়ামত নয়? নিঃসন্দেহে বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা এই নবী পাঠানোর মাধ্যমে তাদেরকে পরলৌকিক নিয়ামতে ভূষিত করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা দুনিয়াও তাদের দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে রাজত্ব দান করেছে। যদিও এক বংশের সবাই রাজা হয় না, বাদশা হয় না, কিন্তু কোন বংশ থেকে কেউ যদি বাদশা হয়, রাজা হয়, তাহলে ওই বাদশার দিকে এই বংশকে জুড়াইয়া দেওয়া হয়। যেমন আব্বাসী ও খলিফা, সব আব্বাসী কিন্তু খলিফা হয় নাই। খলিফা আব্বাসীদের মধ্য থেকে হওয়ার কারণে বলা হয় আব্বাসী ও খলিফা। উসমানী খলিফা, সব উসমানী কিন্তু খলিফা হয় নাই, কিন্তু খলিফা উসমানীয়দের মধ্য থেকে হওয়ার কারণে ওই সম্পর্কটাকে ওই জায়গায় জুড়ায় দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলদেরকে দুনিয়ার নিয়ামত দান করছে, বাদশাহী দান করছে। দেখেন একটা জিনিস, আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার বাদশাহীকে নিয়ামত হিসাবে অভিহিত করেছেন, কিন্তু আফসোসের ব্যাপার, এই নিয়ামতে ভূষিত হওয়ার ইচ্ছা আমরা হুজুররা করলে কিন্তু সমস্যা আছে। বাদশাহী যদি খারাপই হইতো, আল্লাহ তাআলা বাদশাহীকে নিয়ামত বলতেন না। বাদশাহী যদি খারাপই হতো, তাহলে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী প্রদান করতেন না, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আমরা মনে করি হুজুররা বাদশাহ হইতে পারবে না, রাষ্ট্র চালাইতে পারবে না, এনাদের কাজ হলো মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এগুলো করেই চলবে আর কি। এটা আমাদের চিন্তা দৈন্য দশা হওয়ার কারণে এই অবস্থা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা বাদশাহী দেওয়ার মাধ্যমে তোমাদেরকে দুনিয়াবি কল্যাণ দিয়েছেন, সাথে সাথে
وآتاكم ما لم يؤت أحدا من العالمين আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু দান করেছে যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেন নাই। এই কথাটা মুসা আলাইহিস সালাম যখন বলতেছেন তখন পর্যন্ত বা ওর আগ পর্যন্ত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের ব্যাপারে এই কথা প্রযোজ্য নয়। হযরত মুসা আলাইহিস সালাম এই নিয়ামতগুলোর কথা স্মরণ করে দিয়ে এবার বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যেই আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দান করেছেন, ওই আল্লাহ তোমাদেরকে বনি ইসরাইল তোমাদেরকে ওই বাইতুল মুকাদ্দাসের জমি তোমাদের জন্য লিখে দিয়েছেন। তাহলে কি করবা? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস, হে আমার সম্প্রদায়, তোমরা এখন ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমির মালিকানা তোমাদের যিনি লিখে দিয়েছেন তিনি কে? ঢুকে পড়ো, মালিক তোমরা, শুধু ঢুকবা। তবে একটা জিনিস, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, পিছু হটবা না, পেছনের দিকে আসবা না, সামনের দিকে চলতে থাকবা। যদি পেছনে আসো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আফসোসের বিষয়, মুসা আলাইহিস সালামের উম্মতেরা যুদ্ধ বিজয়ের সুসংবাদ পাওয়ার পরেও যুদ্ধ করে নাই। তারা যুদ্ধে যাইতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে, বরং তারা কেমন অবাধ্যতা প্রদর্শন করেছে। মুসা আলাইহিস সালাম এই নির্দেশ দেওয়ার পরে, এই খবর দেওয়ার পরে তারা ওই 10 জনের কথার উপরে অটল থাকছে। তারা জবাবে বলতেছে, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। মুসা আলাইহিস সালামের উম্মতেরা প্রথমে বলতেছে, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ও মুসা ওইখানে এক শক্তিশালী সম্প্রদায় আছে, ওরা যতক্ষণ ওইখানে আছে আমরা প্রবেশ করব না। নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, তারা যতক্ষণ না ওইখান থেকে বের হবে ততক্ষণ আমরা ঢুকব না। ফা ইন ইয়াখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন, যদি মুসা আলাইহিস সালামকে তারা বলতেছে যদি ওই সম্প্রদায় ওখান থেকে বের হয় তবেই আমরা জেরুজালেমে প্রবেশ করব। ওরা যতক্ষণ আছে ততক্ষণ আমরা ঢুকতে রাজি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝায় ক্লান্ত হয়ে গেলেন। অনেক সময় দেখবেন অবাধ্য সন্তানকে বাবা বুঝাইতে বুঝাইতে যখন ক্লান্ত হয়ে যায়, পাশের থেকে চাচা বুঝায়, মামা বুঝায়, নিকটাত্মীয়রা বুঝায়। এইবার ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি মুসা আলাইহিস সালামের আদেশ মেনে আমালিকা গোত্রের শক্তির কথা তাদের গোত্রের কাছে বলে নাই, এই দুইজনের একজনের নাম হলো হযরত ইউশা আর একজনের নাম হলো কালেব। এই দুই আল্লাহর বান্দা এবার তারা বনি ইসরাইলদেরকে বোঝানো শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুই ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল, ওরা এবার বনি ইসরাইলদেরকে বলতেছে, তোমরা শহরের নিকট দরজা দিয়ে শুধু ঢুইকা যাও, ফাইন্নাহুম গালিবুন, তোমরা শুধু ঢুকবা, ওরা যত শক্তিশালী হোক না কেন ওদের বিরুদ্ধে তোমাদের বিজয়ী করবেন কে? বিষয় হলো, ছোট বাচ্চা আছে দেখবেন, ভাত খায় না, খানা খায় না, ওর মা ওকে বুঝাইতেছে আব্বা খাও খাও খাও, ও তো খাবে না। এখন মা বুঝায় ক্লান্ত, এবার বাবা বুঝাইতেছে আব্বা খাও খাও খাও। বলেন তো, যখন একজনের পরে আর একজনে বুঝায় ওই বাচ্চা কি সোজা হয় না আরো বাঁকা হয়? যখন ওরা বুঝতেছে কিরে
নবী যেহেতু তেল মারলেন, এরাও আমাদেরকে খুব বুঝাইতেছে, ওরা আরো গো ধইরা বসতেছে, আমরা নড়ব যা হয়। ওই দুই আল্লাহর বান্দা বলতেছে, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, কোনো চিন্তা কইরো না। এবার তারা আরো কঠোর জবাব দিচ্ছে। এবার তারা বলে, ক্বালু ইয়া মূসা লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এক নম্বরে তারা আল্লাহ তাআলার আদেশ অমান্য করার মাধ্যমে অবাধ্যতা প্রদর্শন করেছে। দ্বিতীয়ত এমন কাজ করেছে যার দ্বারা তারা সীমা লঙ্ঘন করেছে। এবার তারা বলতেছে, মূসা ওই জায়গায় ওরা যতক্ষণ আছে ততক্ষণ আমরা যাবই না। যুদ্ধ যদি করতে হয়, তাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, আমরা পারবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এইখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। এই কথা বলার দ্বারা তারা সর্বোচ্চ পর্যায়ের সীমা লঙ্ঘন করেছে। মুফাসসিরিন কেরাম এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা আছে, যে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা ঘোষণা দিছে যে এই যুদ্ধে তোমরা জয়ী হবা, প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, তাদের অস্ত্র যত বেশি হোক, এই যুদ্ধে তোমরাই বিজয়ী হবা। এই সংবাদ দেওয়ার পরেও, নবী বুঝানোর পরেও বনি ইসরাইলেরা যুদ্ধ করতে যায় নাই, বরং সীমা লঙ্ঘন করে তাদের নবীকে বলছে, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। কিন্তু সাহাবায়ে কেরাম কি করছে? বদরের যুদ্ধের ইতিহাস আপনাদের জানা আছে। মূল বিষয়টা হলো, যেইভাবে যুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত সেইভাবে হওয়ার কথা না। সর্বশেষ এমন এক অবস্থা, মুসলমানদের যুদ্ধ না করে কোনো উপায় নাই। আবু জেহেলও চিন্তা করছে, এত বড় সৈন্যবাহিনী নিয়ে এসেছি, সমরস্ত্র নিয়ে এসেছি, এখন ফিরে যাওয়ার কি দরকার? আমরা মুসলমানদেরকে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করে তবেই আমরা ফিরে যাব। এক কথায় তারা যুদ্ধ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন, কি করা যায়? তারা তো যুদ্ধ না করে ফিরবে না, তাদের যেই জনবল, তাদের যেই অস্ত্র, এর তুলনায় মুসলমানদের কাছে কোনো কিছুই নাই। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের পরামর্শ চাইলেন। মুহাজিরেরা সংখ্যায় কম ছিলেন, তাদের পরামর্শ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সব কিছু ছেড়ে এসেছি, আপনি যুদ্ধের নির্দেশ দিলে আমরা যুদ্ধ করব, কোনো অসুবিধা নেই। নবীজি চিন্তা করতেছিলেন আনসারদেরকে নিয়ে, কারণ তারা কতটা সহযোগিতা করেছে মুসলমানদের। আর একজন আনসার আর একজন মুহাজিরকে ভাই বানায় নিয়েছে, নিজের সম্পদ থেকে তাকে দিয়ে দিয়েছে। এতটা অবদান তারা ইসলামের জন্য রেখেছে, ইসলামের জন্য এতটা সহযোগিতা করছে। এখন যদি তাদেরকে বলা হয় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, না জানি তারা অস্বীকার করে বসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কাছে পরামর্শ চাইলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মতামত জানতে চাইতেছেন, আপনি শুনে নেন। আমাদেরকে যদি আপনি সমুদ্রের তীরে দাঁড় করায় দেন, আর যদি নির্দেশ দেন যে তোমরা এখনই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায় দেখবেন সমুদ্রের তীরে একটা মানুষও আর দাঁড়ায় না। আপনি নির্দেশ দেওয়ার সাথে সাথে এরা সকলেই কোনো যুক্তি ছাড়া, কথা ছাড়া আপনার আদেশ পালনার্থে ওই সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়বে। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে, পেছনে, ডানে বামে চতুর্দিকে অবস্থান করে যুদ্ধ করব, এমন ভাবে যুদ্ধ করব ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখটা শীতল হয়ে যাবে, আমাদের যুদ্ধ দেখে আপনি তৃপ্ত হয়ে যাবেন। চিন্তা করে দেখেন, অস্ত্র নাই, লোক সংখ্যা কম, নবীজি শুধু পরামর্শ চেয়েছে,
আর সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এজন্যই তো আল্লাহ তাআলা এই উম্মতের সাহাবায়ে কেরামের প্রশংসা তাওরাতে করেছেন, কোরআনে করেছেন, এবং স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা আগে বলছে যে আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাদের উপরে রাজি খুশির ঘোষণা আগে আল্লাহ বলছে আমি আল্লাহ ওদের উপরে সন্তুষ্ট। এই সাহাবায়ে কেরামের মর্যাদা কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনার্থে এরা কখনো কোনো যুক্তি তালাশ করে নাই, এরা পিছপা হয় নাই। যত কঠিন পরিস্থিতি হোক না কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা জীবনের সব কিছু কোরবান করার জন্য প্রস্তুত থেকেছে। ঠিক কিনা? আর মুসা আলাইহিস সালামের উম্মত বলতেছে ফাদহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে বসলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চূড়ান্ত পর্যায়ের হতাশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে قال ربي إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। একজন নবী কতটা হতাশ হলে, কতটা দুঃখ পেলে, কতটা কষ্ট পেলে এ কথা বলতে পারে যে রব আমার উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, এরা আমার কথা শোনে না, এরা আমার কথা মানে না, আপনি এদের সাথে আমাকে চূড়ান্ত ভাবে পৃথক করে দেন, আমি এদের সাথে আর থাকতে চাই না। একজন নবী তার উম্মতের আচরণে কতটা কষ্ট পেলে কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের যত মাখলুক আছে, মাখলুকদের মধ্যে যত নবী রাসূল আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে সবচাইতে বেশি সবর দান করেন নবীদের। যদি না হইতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন গেছে, তায়েফের মানুষ কি পরিমাণ জুলুম আমার আপনার নবীজির উপরে করেছে। বড় বড় ধারালো পাথর দিয়ে নবীজির গায়ে তারা আঘাত করেছে। নবীজির গা পরিপূর্ণ রক্তাক্ত হয়ে গেছে, জামা ভিজে রক্ত বেয়ে বেয়ে পায়ের জুতার মধ্যে ঢুকে গেছে, রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। পরন্ত বিকালে যখন নবী আঙ্গুর বাগানের এক পাশে ক্লান্ত দেহ নিয়ে নবীজি বিশ্রাম নিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন একজন ফেরেশতাকে পাঠানো হয়েছে যে ইতিপূর্বে আপনার কাছে কখনো আসে নাই। নবীজি বলেন এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো, আয়েশা সালাম দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব কিছু দেখছে, তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালনের জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নির্দেশ দেন দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে পিষে দেওয়া হবে। এখানে যে একটা জনপদ ছিল, জনবসতি ছিল, সেটা অস্তিত্বহীন হয়ে যাবে। একটু চিন্তা করেন, গায়ের রক্ত এখনো মনে হয় পুরোপুরি শুকায় না। নবীজি বলেন নাই যে হালকা পাতলা সাইজ করে দেন, এটাও বলেন নাই, বরং তিনি কি বলেছেন? এই কথার পরে নবীজি বলতেছেন বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলতেছে কেমন যেন তুমি তো দুই পাহাড় দিয়ে তাদেরকে পিষে দেওয়ার কথা বলতেছো, আর আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। কতটুকু সবর থাকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও নেন নাই। চিন্তা করেন, নবীদেরকে আল্লাহ তাআলা এরকম সবরের গুণ দান করেন। মুসা আলাইহিস সালাম পর্যন্ত হতাশ, চূড়ান্ত পর্যায়ের হতাশ, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের উপরে আর ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে নিয়ন্ত্রণ নাই, এরা অবাধ্য, আমার কথা শোনে না, আপনি এদের থেকে আমাকে পৃথক করে দেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এদের সাথে আমার সম্পর্ক চূড়ান্তভাবে আপনি নিষ্পত্তি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন তাদের জন্য হারাম করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো 40 বছর। যেই নেয়ামতটা তারা সহজে পাওয়া যাইতো, শুধুমাত্র অবাধ্যতার কারণে ওই নেয়ামত থেকে দীর্ঘকাল তারা বঞ্চিত থাকলো। তখন তারা অবস্থান করতেছিল তীর প্রান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই এক জায়গায় তাদেরকে 40 বছর আবদ্ধ করে রাখলেন। বনি ইসরাইলেরা বলতেছে, মুসা, আমরা আর এই জায়গায় থাকবো না, আমাদের জেরুজালেমে যাওয়ার দরকার নেই, আমরা আবার মিশরে ফিরে যাব। এইবার তারা প্রতিদিন সকালবেলায় সদল বল নিয়ে মিশরের দিকে রওনা দিত। সারাদিন তারা পথ চলতো, পথ চলতে 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 সন্ধ্যার সময় আইসা দেখতো সারাদিন পথ চলার পর যেখান থেকে সকালে হাঁটা শুরু করছে আবার সেই জায়গায় সেই হাজির। এভাবে চলছে কত বছর? 40 বছর আল্লাহ তাআলা গোটা দিন ওদেরকে দিয়ে হাঁটাইছে। 40 বছর সারা দিন তারা হেঁটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তীর প্রান্তরে অবস্থানরত অবস্থায় সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। এরপরে ওই প্রজন্মের পরের প্রজন্ম হযরত ইউশা ইবনে নূনের নেতৃত্বে পুনরায় যুদ্ধ করল, আমালিকা গোত্রকে পরাজিত করে ওই যে তাদের পিতৃপুরুষের ভূমি জেরুজালেমের কর্তৃত্ব তারা পুনরায় লাভ করলো। এভাবে চলছে দীর্ঘকাল, সুন্দরভাবে আরামের সাথে তারা অবস্থান করতেছে। সুলাইমান আলাইহিস সালাম আসলেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার বাদশাহী তাকে দান করলেন, বনি ইসরাইলদেরকে আরো আরেকবার সম্মানিত করলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর আস্তে 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 তারা তাদের আগের অভ্যাস অবাধ্যতায় লিপ্ত হতে শুরু করলো। ওই সময় থেকে চলছে, বারবার তারা বিতাড়িত হয়েছে, আবার এসেছে। সর্বশেষ প্রথম শতাব্দীতে 70 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় তাদেরকে চূড়ান্ত রূপে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হয়েছে। ওই সময় তারা গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়ায়া ছিটিয়ে পড়েছে। আফসোসের ব্যাপার হলো শিক্ষা হয় নাই। এই জাতি যেখানেই গিয়েছে সেখানের শান্তি তারা বিনষ্ট করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এজন্য আপনারা হয়তো ইদানিংকালে দেখেছেন হিটলারের একটা বক্তব্য ভাইরাল হয়েছে। ইতিহাস বলে যে হিটলার গ্যাস চেম্বারের মধ্যে 60 লক্ষ ইহুদিদেরকে সে নিধন করেছিল, হত্যা করেছিল। যদিও ঐতিহাসিকভাবে এই সংখ্যার ব্যাপারে অনেক মতানৈক্য আছে, এরপরেও যেটা প্রসিদ্ধ অনেক সময় বিশুদ্ধ হয় না। অনেক প্রসিদ্ধ জিনিস আছে, আসলে সেটা বিশুদ্ধ নয়। বিশুদ্ধ এক জিনিস, প্রসিদ্ধ আর এক জিনিস। এখন 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করছে। এখন হত্যার কারণ কি? তার বক্তব্যের মধ্যে সে এই কথাগুলোই বলেছে যে এরা যেখানে যায় সেখানে সমাজের মধ্যে শান্তি নষ্ট করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার কারণে ওরা ওই এলাকা থেকে বিতাড়িত হয়, রিফিউজির মতো এক জায়গায় ঘুরে বেড়ায়। তা যাই হোক, যখন তাদের কোনো দেশ নাই, তাদের অবস্থানের কোনো নির্দিষ্ট স্থান নাই, এই আশা তাদের বহুদিনের, তারা এই আশাকে বাস্তবায়ন করার জন্য ইউরোপ আমেরিকার দ্বারস্থ হয়েছে। বাস্তবতা হলো আজকে দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, গোটা দুনিয়ার সব সম্পদের প্রায় 80% নিয়ন্ত্রণ হলো ইহুদিদের হাতে। গোটা দুনিয়ার সবচাইতে সুপার পাওয়ার দেশ যাকে আমেরিকা আমরা বলি, মনে রাখবেন ইহুদিরা সংখ্যায় মাত্র 1 কোটির কম বেশি হবে, কিন্তু এই 1 কোটি মানুষ
এরা সংখ্যায় কম হলেও গোটা আমেরিকার পাওয়ার নির্ভর করে এদের উপরে। আমেরিকার অর্থনীতি, সমরাস্ত্র নীতি, যাই বলেন না কেন, সব কিছুর পেছনে কলকাঠি নাড়ে এই ইহুদিরা। আজকে যে আমেরিকা যেই অস্ত্রের কারণে, পারমাণবিক বোমার কারণে সুপার পাওয়ারে ভূষিত হয়েছে, এই পারমাণবিক বোমের সূত্র পেয়েছে তারা একজন ইহুদির কাছ থেকে। এজন্য ইহুদিদের প্রতি তারা চরম কৃতজ্ঞ। আমেরিকাও জানে যদি কখনো ইসরায়েলের পতন হয় তাহলে তাদের পতন অবশ্যম্ভাবী, তাদেরও পতন হবে। এজন্য দেখেন না ঘোষণা দেয় যে ইসরায়েলকে কেউ যদি হামলা করে তার উচিত জবাব দিবে আমেরিকা। কেন? ওরা জানে ইসরায়েলের পতন মানে আমেরিকার পতন। ঠিক কিনা বলেন? যাই হোক, লম্বা ইতিহাসের কিছু অধ্যায় আছে যেগুলো পড়লে কেমন জানি তীর নিজের গায়ে লাগে। একটা সময় এ দুনিয়ায় তো খেলাফত ব্যবস্থা ছিল, উসমানীয়রা শাসন করেছে। ইউরোপ, এশিয়া, আফ্রিকার বৃহৎ অংশ উসমানীয়রা শাসন করেছে। এই আমেরিকা, ব্রিটেন, এরা এক সময় ট্যাক্স দিয়ে চলা লাগতো। কিন্তু আফসোস, কিছু মুসলমান নামধারী মুনাফিক গাদ্দারদের কারণে এবং তারা তাদের সিংহাসন টিকিয়ে রাখার জন্য মুনাফিকি করে ওই ব্রিটিশ আমেরিকানদের সহযোগী হয়ে উসমানী খেলাফতের পতনের ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা তারা রেখেছে। ঠিক কিনা বলেন? এখনো তারা রাখছে। আজকে যদি ইসরায়েলের সাথে যখন যুদ্ধ চলতেছে, এখন তো মনে হয় যুদ্ধবিরতি, যখন যুদ্ধ চলতেছে, এ যুদ্ধ তো এত লম্বা হওয়ার কথা ছিল না। 57টা মুসলিম দেশ যদি একত্রিত হয়ে একই সুরে যদি ইসরায়েলের বিরোধিতা করত, এই যুদ্ধ বন্ধ হতে একদিন সময়ও লাগতো না। কিন্তু আফসোস, এই যুদ্ধ বন্ধ হোক, যাদের কথায় বন্ধ হবে তারাই নিশ্চুপ। কেন? কারণ তারা তো আর খেলাফতের মধ্যে নাই। তারা তো কেউ আছে রাজতন্ত্র নিয়ে, কেউ আছে বাপের ক্ষমতা নিয়ে। ইসরায়েলিরা ওদের বোঝায় যে শোন, তোদের কিছুই করা লাগবে না, তোরা চুপ থাক। যদি তোরা আমাদের বিপক্ষে যাস তাহলে গোটা দুনিয়ায় খেলাফত ব্যবস্থা কায়েম হবে, তোদের গদিতে আগুন লেগে যাবে। তোরা যদি তোদের গতি বাঁচাতে চাস তাহলে চুপ করে থাক। এজন্যই আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো ক্ষমতা, অস্ত্র, সম্পদ সব কিছু থাকার পরেও এরা ইহুদিদের পক্ষ অবলম্বন করে নীরবতা পালন করেছে। ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। ইতিহাসের নিচেও আর এক ইতিহাস থাকে, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল ইহুদিদের পতন হবে আজ অথবা কাল। সম্মানিত সুধী, আমাদের কথা হলো যে এই ইহুদি জাতি, এরা চির অভিশপ্ত এক জাতি। মোমেন হিসাবে এদের সাথে সম্পর্ক, বন্ধুত্ব রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, কারণ এরা পরস্পরের বন্ধু। সেজন্য এ বিষয়ে যেমন আমাদের অটল অবিচল থাকতে হবে যে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করব না, আমাদের আগামী প্রজন্মের অন্তরেও এ কথা ঢেলে দিতে হবে যে জীবন চলে যাবে তবুও ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে। এটা ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন? ঈমানি দায়িত্ব। তা সম্মানিত সুধী, আজকে দেখেন এই ব্রিটিশদের সহযোগিতায় ওসমানী খেলাফতের পতন হলো এবং ইহুদিদেরকে ওখানে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হলো। আরো দুই একটা কথা ইতিহাস থেকে না বললেই নয়। ওখানে চূড়ান্তভাবে জাতীয় সংঘের অনুমোদন পাওয়ার আগে ইহুদিরা বিভিন্ন দেশ থেকে এসে জেরুজালেমের আশেপাশে জমা হতে শুরু করত। শুধু তাই না, তৎকালীন সময়ে ইহুদিরা ধনী ছিল, সম্পদ ছিল, টাকা পয়সাওয়ালা ছিল। ওরা ওই গরিব ইহুদিদেরকে টাকা দিয়ে জেরুজালেমের আশেপাশের জমিন তারা ক্রয় করাতো। মনে করেন 1 টাকার জিনিস যদি 10 টাকা অফার করে, কতক্ষণ চোখ বুইজা মুখ বুইজা থাকবে? ফিলিস্তিনের মানুষ বুঝতে পারে না। তারা এই জমিন অতিমাত্রায় বেশি দাম পাওয়ার কারণে ইহুদিদের কাছে বিক্রয় করে দিতে লাগলো। ওলামায়ে কেরাম তখন মানা করেছিলেন ফিলিস্তিনের যে সাবধান, এই জমিন তোমরা ওদের হাতে তুলে দিও না, সম্পদের লোভে বিক্রয় করো না। বাস্তবতা হলো ওলামায়ে কেরাম কিছু বলার আগে সুদূর প্রসারী চিন্তা করে বলেন, কারণ ওই সময় ওইটার ক্ষতি বোঝা যায় না।
যেমন দেখেন, ক্যান্সার হলো এমন এক রোগ যেই রোগের আলামত টের পাওয়া যায় তখন যখন ওইটার চিকিৎসা করা কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলুন? কিন্তু বিজ্ঞ উলামায়ে কেরাম বুঝতে পারেন যে এখন যেটা হচ্ছে এর ক্ষতি হয়তো 2-4 বছরে হবে না, কিন্তু 20 বছর পরে এর ক্ষতি জাতি টের পাবে। এজন্য স্বাধীনতা উত্তর এদেশে ঝাঁকে ঝাঁকে এনজিওদের আগমন ঘটেছিল। উলামায়ে কেরাম তখন মানা করছিল, উলামায়ে কেরামের কথা শোনা হয় নাই। এনজিওরা প্রলোভন দিয়েছে যে এদেশে অর্থনৈতিকভাবে বিপ্লব হবে, গরিবদেরকে সহযোগিতা করা হবে। বাস্তবতা স্বাধীনতার পরে এখন কি দৃশ্য, যে বাংলাদেশে হাজার হাজার প্রায় 1.5 লক্ষ নিবন্ধিত অনিবন্ধিত এনজিও রয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে সরলমনা মুসলমানদের মধ্যে সুদের মতো জঘন্য পাপকে তারা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় দিয়েছে। শুধু তাই না, এমন ঘটনা আমরা শুনি মাঝে মধ্যে এই সুদের কিস্তির টাকা না দিতে পারার কারণে পরনের শাড়ি, ঘরের গরু ওই এনজিওরা নিয়ে যায়, এমন খবর আপনারা কি শুনছেন? আরে শাড়ি নিল, টাকা পয়সা, গরু নিল তো এক ব্যাপার, ইমানটা যে নিয়ে গেল, এটাই তো সবচাইতে বড় ক্ষতি। ওই এনজিওদের মাধ্যমেই আজকে এদেশের মধ্যে খ্রিস্টান মিশনারিরা সরলমনা অসহায় দরিদ্র মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আপনি যদি একটু তলে হাত দেন, খোঁজ দেন, দেখবেন এরাই এদেশের খতমে নবুয়তকে অস্বীকারকারী কাদিয়ানীদেরকে সাপোর্ট দিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধাচরণ করে কাদিয়ানী সম্প্রদায়ের বিস্তার এরাই ঘটাচ্ছে, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইয়েরা আমার, সাবধান হওয়া লাগবে। আগামী প্রজন্মকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হিসাবে পথ চলার দিক নির্দেশনা যদি এখনই দেওয়া না হয়, তাহলে দেখা যাবে ঘরের মধ্যেই ইহুদি নাসারার বন্ধু তৈরি হবে, মুসলমানদের দুশমন প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা বলুন?